এবার এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ম্যাপ মেথড সম্পর্কে, বা এটাকে আপনি লুপও বলতে পারেন। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা কি করছিলাম, ফর ইচ নিয়ে আলোচনা করছিলাম। সো ফর ইচটা যেভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টের ম্যাপ মেথডটাও সেমভাবেই কাজ করে। ধরেন একটা অ্যারের উপরে আপনি লুপ চালাইতে চাইতেছেন, তো আপনি ম্যাপের মাধ্যমে চালাইতে পারেন। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই কাজটা কিন্তু ফর লুপের মাধ্যমেও করতে পারি, আবার এর আগের ভিডিওতে ফর ইচের মাধ্যমেও আমরা দেখলাম। তাহলে আমরা নতুন করে আবার ম্যাপ কেন শিখব? সো এই ম্যাপটা কিন্তু আপনাদের লাইফটাকে অনেক ইজি করে দিবে। যেমন আপনারা যখন সামনের দিকে যাবেন, রিয়েক্টে কিন্তু সবচেয়ে বেশি, ধরেন আপনি কোনো কিছুর উপর একটা লুপ করতে যাচ্ছেন, ধরেন আপনি একটা এপিআই আনছেন, এপিআইয়ের মধ্যে ধরেন অ্যারে আকারে অনেকগুলো অবজেক্ট টাইপের কিছু ডেটা আছে, এই ডেটাগুলোকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন লুপ করে করে, তখন কিন্তু আপনি সবচেয়ে বেশি ইউজ করবেন ম্যাপ। কারণ ম্যাপ জিনিসটা হচ্ছে আপনাকে কিছু একটা রিটার্ন করবে। আমরা যে ফর ইচ ইউজ করছিলাম এর আগের ভিডিওতে, ফর ইচের বেলায় কিন্তু আমরা দেখছি যে ফর ইচ কিছু রিটার্ন করে না, ফর ইচের ভিতর থেকে আমাদের কিছু একটা কাজকে সম্পাদন করতে হয়। কিন্তু ম্যাপের বিষয়টা আলাদা, ম্যাপ আপনাকে কিছু একটা রিটার্ন করবে এবং সেখানে আপনি আরও কিছু করতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি ম্যাপের ডেফিনেশন চান, সেটা হচ্ছে এই রকম যে আপনি একটা অ্যারে থেকে প্রতিটা এলিমেন্টকে আপনি লুপ করে করে নতুন একটা অ্যারের মধ্যে স্টোর করতে পারবেন রিটার্ন করে, এরকম একটা ব্যাপার। তাহলে চলেন আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। map.js, ওকে, ফর ইচটাকে আমরা ক্লোজ করে দিই, এই সাইড বারটাকে আমরা অফ করে দিলাম। সো হইল আমাদের একটা ফাইল। এখানে আমি একটা যে কাজটি করতে পারি, কনস্ট্যান্ট একটা অ্যারে তৈরি করতে পারি, যে অ্যারে কিছু একটা অ্যারে। এরপর হচ্ছে অ্যারে কিভাবে তৈরি করতে হয় আমরা জানি, স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে অ্যারে তৈরি করতে হয়। এখানে কিছু একটা লিখতে পারি যে 2, 3, 4, 6, হচ্ছে 9, ধরেন এরকম কিছু একটা। আমরা হচ্ছে 5টা ডেটা নিয়ে কি করলাম, একটা অ্যারে তৈরি করলাম এবং এই অ্যারের নামটা হচ্ছে ARRY, এইরকম একটা ব্যাপার। এবার আমার ইচ্ছা হচ্ছে ফর ইচের মতো যে আমাদের অ্যারের মধ্যে যতগুলা এলিমেন্ট আছে, এই সবগুলা এলিমেন্টকে আমি প্রিন্ট করব। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই যে অ্যারের নাম হচ্ছে ARRY, এটা হচ্ছে অ্যারের নাম। এবার আমি এই অ্যারের উপরে কি করব, ম্যাপ চালাবো। ঠিক আছে, আমি আবারও বলতেছি ম্যাপটা কিন্তু লুপের মতো কাজ করে। তো ম্যাপ নামের একটা ফাংশন আছে, সেটাকে আমরা নিলাম। এখানে আমরা প্যারেনথেসিস কি করলাম, ওপেন ক্লোজ করলাম, কারণ আমি মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে এটা হচ্ছে একটা মেথড। ঠিক আছে, এবং এইখানেও কি করে, একটা কলব্যাক ফাংশন নেয়, যেটা আমরা ফর ইচের বেলায় দেখছিলাম। আপনি যদি ফর ইচটা না দেখে থাকেন, তাহলে এর আগের ভিডিও ফর ইচটা দেখে আসেন, তাহলে আপনাদের বুঝতে আরও ইজিয়ার হবে। ঠিক আছে, তো এই ম্যাপের মধ্যে কি নেয়, একটা অ্যানোনিমাস ফাংশন নেয়, বা একটা কলব্যাক বা একটা অ্যারো ফাংশন নেয়। তো অ্যানোনিমাস ফাংশন কোনটাকে বলে, এইটার প্যাটের ভিতর গিয়ে আমরা একটা ফাংশন নামের কিওয়ার্ড নিব, প্যারেনথেসিস, এরপর হচ্ছে কার্লি ব্র্যাকেট। এটাকে বলে নাম ছাড়া, অর্থাৎ অ্যানোনিমাসের অর্থ কি, নাম ছাড়া একটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন। এখানে দেখেন ফাংশনের কিন্তু কোনো নাম লিখি নাই। তো এই অ্যানোনিমাস ফাংশন কি নেয়, এখানে হচ্ছে একটা প্যারামিটার নিবে, সেটা হচ্ছে এই যে অ্যারে। আচ্ছা, অ্যারে নাম না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, জিনিসটাকে আরেকবার রিমুভ করলাম। এটাকে আমরা বলতে পারি কিছু একটা, ধরেন নাম্বারস। ঠিক আছে, প্লুরাল বুঝাইলাম, অর্থাৎ এসটাকে আমি যোগ করে দিছি নাম্বারস। এখানে অনেকগুলা নাম্বারস আছে। এবার আমি এই প্রতিটা নাম্বারসে, মানে একটা নাম্বারসের ভিতর থেকে আমি প্রতিটা সিঙ্গেল নাম্বারকে নিব। তো এই জন্য আমি ম্যাপটা চালাবো কার উপর, নাম্বারসের উপর। এরপর হচ্ছে ডট ম্যাপ, সো আমি নাম্বারসের উপর ম্যাপ চালাইলাম। এবার আমরা এখানে চাইলে একটা নাম ছাড়া ফাংশন লিখতে পারি এইভাবে, বা আমরা একটা অ্যারো ফাংশনও কিন্তু লিখতে পারি। ধরেন অ্যারো ফাংশন কিভাবে লিখতে হয়, আমি এখানে গিয়ে বলবো যে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে একটা অ্যারো তৈরি করব, এরপর হচ্ছে কার্লি ব্র্যাকেট, ব্যাস হয়ে গেল আমাদের একটা অ্যারো ফাংশন। আপনি যে কোনো একটা ফাংশন দিয়ে করলেই হইল। এবার এই যে প্যারেনথেসিস ব্র্যাকেট, এখানে কিন্তু একটা প্যারামিটার নিবে। সো প্যারামিটারটা হচ্ছে আমরা নাম্বারসের ভিতর থেকে এক একটা করে সিঙ্গেল নাম্বারকে পাইতে চাচ্ছি, এই জন্য আমি জাস্ট লিখলাম নাম্বার। এবার কিন্তু আমি অ্যাস লিখি নাই, জাস্ট নাম্বার। আপনি এখানে যে কোনো নামই দিতে পারবেন, এখানে কোনো ম্যান্ডেটরি নাই, বাট এটা হচ্ছে কনভেনশন যে আপনার প্রিভিয়াস যে নামটা থাকবে সেখান থেকে অ্যাসটাকে আপনি রিমুভ করে দিবেন, এটা হচ্ছে কনভেনশন। ঠিক আছে, আচ্ছা আমরা জিনিসটাকে করলাম। এবার আমাদের এই যে সিঙ্গেল যে ডেটাগুলো, এগুলো আছে কার মধ্যে, এবার কিন্তু আমাদের নাম্বারের মধ্যে ম্যাপ হয়ে চলে আসছে, অর্থাৎ লুপের মতো। একবার হচ্ছে 2টা এখানে চলে আসবে যখন ম্যাপটা চলবে, সেকেন্ড টাইম ম্যাপটা চললে 3টা এই নাম্বারের মধ্যে চলে আসবে, 4টা নাম্বারের মধ্যে চলে আসবে, এইভাবে কিন্তু সবগুলা ডেটাই নাম্বারের মধ্যে চলে আসবে। এখন আমি যে কাজটি করতে পারি, কনসোল লক করেও আমি দেখতে পারি কাকে করব, আমরা নাম্বারটাকে করব। সো আমি নাম্বারটাকে করলাম।
এখন আমি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম। এবার নতুন ফাইল, এই জন্য আমরা নোডের মাধ্যমে কাকে চালাবো, map.js নামের ফাইলটাকে চালাবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে যা ছিল এই জিনিসটাকে আমাদের জাস্ট কি করছে, এইভাবে হচ্ছে প্রিন্ট করে দিয়েছে এক একটা করে। ওকে ফাইন। এবার আমি চাচ্ছি আমাদের এখানে যতগুলা নাম্বার আছে, ঠিক আছে, এই সবগুলা নাম্বারের সাথে হচ্ছে আমি 2 করে মাল্টিপ্লাই করতে চাচ্ছি, অর্থাৎ 2 করে গুণ করতে চাচ্ছি, ডাবল করতে চাচ্ছি। যেমন এই যে 2 আছে, 2 এর সাথে যদি আমরা ডাবল করি তাহলে কি হবে, 4 হবে। 3 আছে, 3 এর সাথে যদি আমরা 2কে মাল্টিপ্লাই করি কি হবে, 6 হবে। 4 এর সাথে করলে 8 হবে। এভাবে প্রতিটা নাম্বারকে আমরা ডাবল করতে চাচ্ছি। তো এই কাজটাও কিন্তু খুব ইজি, আমরা কি করতে পারি, নাম্বারের পরে গিয়ে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করতে পারি। ওকে, এখন যদি আমি কোডটাকে চালাই তাহলে কিন্তু হচ্ছে আমরা ডাবল দেখতে পারবো। দেখতে পাচ্ছেন 2 ছিল, এটা হয়ে গেছে 4, 3 ছিল, এটা হয়ে গেছে 6, 4 ছিল, এটা হয়ে গেছে 8। তো এরকম আমরা কি করতে পারবো, ডাবল করতে পারবো প্রতিটা এলিমেন্টের উপর। এবার ধরেন আমি যে কাজটি করতে পারি, আমি এটাকে বাইরে বের করে কিছু একটা করতে যাচ্ছি। তো আমরা যদি কোনো একটা ফাংশনের ভিতর থেকে কোনো একটা জিনিসকে বাইরে বের করে কিছু একটা করতে চাই, আমরা কিন্তু এখন আপাতত কনসোল লক করতেছি। আমি যদি বাইরে কিছু করতে যাই, এই জন্য আমাদের কি করতে হবে, রিটার্ন করতে হবে। সো আমি রিটার্ন করলাম, কাকে করব, এই যে নাম্বার যা আছে এটার সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লাই 2কে করব, যেহেতু আমরা প্রতিটা এলিমেন্টের সাথে ডাবল করতে চাচ্ছি, 2 করে গুণ করতে চাচ্ছি। সো আমি রিটার্ন করলাম। এবার আমাদের কি করতে হবে, এই সম্পূর্ণ জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সো আমি এখানে গিয়ে লেট লিখতে পারি, কনস্ট লিখতে পারি। সো কনস্টের নাম কি দিতে পারি, ধরেন এটার নাম হচ্ছে রেজাল্ট কিছু একটা। তাহলে আমাদের এই ওভারঅল জিনিসটাকে কি করলাম, একটা রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করলাম, অ্যাসাইন করলাম। ঠিক আছে, এখন আমি যদি এটাকেও কনসোল লক করি, কাকে করব, রেজাল্টটাকে, তাহলে কিন্তু আমরা সেই সেম আউটপুটটাই পাবো। দেখতে পারবেন সেই সেম আউটপুটটাই কিন্তু আমরা পাবো, দেখতে পাচ্ছেন। এখন দেখেন সে কি রিটার্ন করছে, আমরা তো একটু আগে কনসোল লক করছি, এবার কিন্তু আমরা রিটার্ন করে কনসোল লক করছি, তাই না? এই জিনিসটাকে আমরা রিটার্ন করছি, এই যে এখান থেকে রিটার্ন করে আমরা কি করছি, কনসোল লক করছি। তাহলে দেখেন এবার আমাদের আসল ডেটা ছিল 2, 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করে 4 দিছে, 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করে 6 দিছে। তার মানে দেখেন এই জিনিসগুলোকে ডাবল করছে, ঠিক আছে, কিন্তু ডাবল করার পর কিন্তু আমাদের একটা অ্যারের মধ্যে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন। তার মানে ম্যাপ কি করে, ম্যাপ হচ্ছে একটা অ্যারের উপর কাজ করে, ঠিক আছে, একটা অ্যারের উপর সে লুপ করে, চালায়, এক একটা করে এলিমেন্ট নেয়। কিন্তু এই এক একটা করে এলিমেন্ট নেওয়ার পর মানে প্রতিটা এলিমেন্টের উপরেই সে অপারেশন চালায়, প্রতিটা এলিমেন্টের উপর সিঙ্গেল ডেটার উপর অপারেশন চালায়ে আমাদের কি দিবে, আমাদের এক্সট্রা একটা অ্যারে রিটার্ন করে দিবে, একটা অ্যারের মধ্যে আমাদের ডেটাগুলোকে প্যাকেট করে রিটার্ন করে দিবে। এটাই হচ্ছে ম্যাপের ধর্ম, ঠিক আছে। আমরা এখানে যা কিছু করি, ধরেন আমি যেটাকে ম্যাপ করি, ম্যাপ করার পর আমরা যে জিনিসটাকে রিটার্ন পাবো সেটাকে কিন্তু সে একটা অ্যারের মধ্যেই দিবে, ঠিক আছে। যত আপনি হচ্ছে অপারেশন চালান প্রতিটা ডেটার উপর, আপনি যেটাই করতে চান, আপনি মাল্টিপ্লাই করেন, যেটা মনে চাই সেটাই করেন, কিন্তু সে আপনাকে রিটার্ন দিবে একটা অ্যারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যারে দেখাইছে, থার্ড ব্র্যাকেটের মানে হচ্ছে কি, একটা অ্যারে। সো এই জিনিসটা গেল। এবার এই জিনিসটাকে কিন্তু আমরা কি করতাম, যখন ম্যাপ ছিল না তখন কিন্তু হচ্ছে আমরা কি করতাম, ফর লুপের মাধ্যমে করতাম। তাহলে চলেন ফর লুপটা, আচ্ছা এই জিনিসটাকে কিন্তু আমরা আরও সিম্পলিফাই করতে পারবো। সেটা কিভাবে, চলেন এটাও আমরা দেখে নেই। যেহেতু আমরা একটা লাইনকে রিটার্ন করতেছি, এই জন্য কিন্তু আমরা এই জিনিসটাকে একই লাইনে লিখতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে এইভাবে আমরা করতে পারি, করার পর এখান থেকে একই লাইনে আমরা নিয়ে যাইতে পারি। সো আমরা একই লাইনে নিয়ে আসলাম। এখান থেকে আমাদের কি দরকার নাই, থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই। সো আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট রিমুভ করলাম। এখান থেকে এই যে আমাদের সেমিকোলন, এটাও আর দরকার নাই, রিমুভ করলাম। এই যে রিটার্ন নামের কিওয়ার্ডটাও আমাদের দরকার নাই। সো এভাবে থাকলো। এবারও কিন্তু আমাদের সেম আউটপুটটাই দিবে। আমি যদি কোডটাকে চালাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন, দেখেন যে সেম আউটপুটটাই কিন্তু উপরেটার মতোই কিন্তু আমাদের দিছে। তার মানে আমরা চাইলে এটাকে কিন্তু অনেক সিম্পলিফাই করতে পারি। এবার ধরেন আমরা আগে কি করতাম, যখন ম্যাপ ফাংশন ছিল না তখন আমাদের এটাকে কি করা হইতো, আমরা কিন্তু চাইলে ফর লুপের মাধ্যমে করতে পারতাম, বাট আমাদের অনেক কিছু করতে হইতো। যেমন ধরেন ফর নামের কিওয়ার্ডটা নিতে হইতো, মানে একটা ফর লুপ চালাইতে হইতো, এখানে একটা ভেরিয়েবল লিখতে হইতো। ভেরিয়েবলের নাম আমরা ইনিশিয়ালভাবে আই দেই, যে কোনো নামই দেওয়া যায়। আই ইজ ইকুয়াল টু হচ্ছে ধরেন 0, 0 থেকে চলবে। আই কতক্ষণ পর্যন্ত চলবে, আই এইটা চলবে হচ্ছে অ্যারে, আমাদের যে অ্যারেটা আছে নাম্বারস নামের অ্যারে, এই যে এই অ্যারের ল্যাংথ পর্যন্ত। সো আমরা কি করতাম, এটার নামটা লিখে আমরা লিখতাম যে ল্যাংথ পর্যন্ত চলবে। এরপর সেমিকোলন, এরপর হচ্ছে আমরা প্রতিবার আই প্লাস প্লাস করতাম, এক একবার করে, মানে লুপটা চলবে এক একবার করে বাড়বে।
ঠিক আছে, এক এক করে মান বাড়বে। প্রথমে 0 ইন্ডেক্স এটা চলবে, তারপর 1++ করে এটার মান হয়ে যাবে 1, সো এই যে 1 ইন্ডেক্স এটা চলবে এরকমভাবে। সো আমরা এইভাবে করতাম। এরপর আমরা কি করতাম, এই জিনিসটাকে আলাদা একটা অ্যারের মধ্যে আমরা স্টোর করার জন্য আমরা এখানে বাইরে আরও একটা অ্যারে তৈরি করতাম। ধরেন লেট, এটার নাম হচ্ছে ধরেন অ্যারে কিছু একটা, এখানে আমরা একটা এমটি অ্যারে তৈরি করতাম। ঠিক আছে, জাস্ট একটা অ্যারে আমরা তৈরি করে রেখে দিতাম। এরপর আমরা কি করতাম, এরপর হচ্ছে আমরা যে কাজটা করতাম, আমাদের যে অ্যারের নামটা ছিল, এই যে অ্যারের নাম এইটা নাম্বারস, এটাকে আমরা কি করতাম, নিতাম এখানে নাম্বারসের মধ্যে এইভাবে হচ্ছে একটা অ্যারো সাইন দিতাম, মানে একটা অ্যারের সাইন, অ্যারের মতো। এখানে আমরা আইটাকে ঢুকাই দিতাম। ঠিক আছে, তারপর আমরা কি করতাম, এখানে মাল্টিপ্লাই করতাম ধরেন 2 এর সাথে, মানে প্রতিটা আমাদের প্রথম যখন চলবে, এই যে আয়ের মান কি প্রথম থাকবে 0, এই যে আয়ের মান কিন্তু 0। সো 0 ইন্ডেক্সের মধ্যে এই যে এই অ্যারের মধ্যে কি পাবে, 2টাকে পাবে। সো 2 এর সাথে সে কি করবে, এই 2 এর মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে দিবে। আরেকবার যখন লুপটা চলবে তখন আয়ের মান হয়ে যাবে 1। সো নাম্বারসের মধ্যে 1 নামের ইন্ডেক্সের মধ্যে কি আছে, 3 সাথে সে কি করবে, 2কে গুণ করবে, হয়ে যাবে 6। এইভাবে কিন্তু আমরা করতাম। তারপর আমরা এই জিনিসটাকে আবার কি করতাম, এই যে নতুন একটা অ্যারে তৈরি করছি না আমরা, এই যে অ্যারে, এই অ্যারের এই যে এইভাবে আমরা এটার মধ্যে অ্যাসাইন করে দিতাম। ঠিক আছে, এবং এখানে আমরা আইটাকে ঢুকাই দিতাম। দ্যাটস ইট। এইভাবেই কিন্তু আমরা কাজটা করতাম। এখনও যদি আমি এই জিনিসটাকে চালাই তাহলে কিন্তু আমরা সেম আউটপুটটাই পাবো। আমি যদি এখান থেকে কনসোল লক করার চেষ্টা করি, কাকে করব, এই যে অ্যারে, এই যে নতুন যে অ্যারে, প্রথমে আমরা এমটি অ্যারে তৈরি করছিলাম, প্রতিবার যখন লুপ করব এই মানে আমরা যে গুণ করতেছি প্রতিবার, এটাকে আমরা আবার রাখতেছি এই যে এই অ্যারের মধ্যে। সো এবার যদি আমি চালাই তাহলে কিন্তু আমরা সেম আউটপুটটাই পাবো। দেখতে পাচ্ছেন এই যে 4, 6, 8, এইটা মানে আমাদের অনেক কোড করা লাগতো আগের যুগে, বাট এটাকে আমরা কি করছি, সিম্পলিফাই করে এটাকে ম্যাপের মাধ্যমে অনেক ইজিভাবে করতে পারছি। সো আমাদের কি করতে হবে, অ্যারের নামটা লিখতে হবে নাম্বারস ডট ম্যাপ, ম্যাপ চালাবো আমরা এখান থেকে, এইভাবে করতে হবে। এখানে আমরা চাইলে নাম ছাড়া ফাংশন লিখতে পারি, এই যে এইভাবে কার্লি ব্রেসেস। আবার আমরা চাইলে একটা অ্যারো ফাংশন লিখতে পারি, তবে আমরা আস্তে আস্তে অ্যারো ফাংশনের দিকে মুভ করবো, এই জন্য আমাদের অ্যারোটাকে অভ্যাস করতে হবে। সো ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা অ্যারো তৈরি করতে হবে, এরপর কার্লি ব্রেসেস দিলাম। দেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, এখানে প্রতিটা নাম্বারসের ভিতর থেকে সিঙ্গেল নাম্বারগুলোকে আমরা পাবো ম্যাপ করে। সো আমরা এই জন্য লিখবো নাম্বার। ঠিক আছে, আপনি এখানে যে কোনো নামই দিতে পারেন, এমনটা দিতে হবে কথা না, বাট এটা হচ্ছে কনভেনশন। দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে ধরেন রিটার্নও করতে পারি। সো রিটার্ন করব কাকে, এই যে নাম্বার যে আছে নাম্বার, এর সাথে যদি আমরা কোনো একটা অপারেশন করতে চাই, ধরেন এটার সাথে আমরা কি করতে 3 করে গুণ করতে যাচ্ছি, প্রতিটা আমাদের যে ডেটা পাবো আমরা এখান থেকে লুপ করে করে প্রতিটার সাথে আমরা 3 করে গুণ করব। করার পর যেহেতু আমরা রিটার্ন করছি, এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সো আমরা এখানে কনস্ট্যান্ট বা লেট যে কোনো নাম লিখতে পারি, এখানে রেজাল্ট বা যে কোনো একটা নাম লিখে আমরা স্টোর করতে পারি। এরপর আমরা কি করব, এখান থেকে কনসোল লক করে এই যে রেজাল্টটাকে আমরা জাস্ট করে দিব কনসোল লক। তাহলে কিন্তু আমরা কি পাবো, এবার কিন্তু 3 করে গুণ করবে প্রতিটার সাথে। এই যে 2 ছিল, 3 দোকানে কত হয় 6, এইভাবে কিন্তু সে করছে। কিন্তু এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে ম্যাপ কি করে, একটা অ্যারের সাথে কাজ করে, এবং আমাদের লাস্টে রিটার্নও করে কি একটা অ্যারে। দেখতে পাচ্ছেন একটা অ্যারেই কিন্তু আমাদের রিটার্ন করছে এই যে 2 সাইডে, যেটা আমাদের সামনে গিয়ে অনেক 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 হেল্প করবে যখন আমরা বিশেষ করে রিয়েক্ট জেএসে যাব, যখন আমরা অনেকগুলো ডেটাকে কল করব ব্যাকএন্ড থেকে বা হচ্ছে এপিআই থেকে। কল করার পর সেই জিনিসটাকে আমরা সিঙ্গেল করে এক একটা করে অবজেক্টকে আমরা পাওয়ার পর হচ্ছে আমরা যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে দেখাবো। তো এই কাজটা কিন্তু আমরা মানে আপনি বলতে পারেন রিয়েক্টের মধ্যে সব সময় ফর লুপ চালায় না, সবসময় হচ্ছে ম্যাপ লুপটাই চালায়। আর ফর ইচ যেটা আমরা এর আগের ভিডিও দেখছি সেটা কিন্তু কিছু রিটার্ন করে না, বাট ম্যাপ কিন্তু আমাদের একটা অ্যারেকে রিটার্ন করে। দ্যাটস ইট, এতটুকুই মনে রাখেন। আর ম্যাপের স্টাইলটা হচ্ছে এমন যে কি হয়, এই যে অ্যারের যেটা নাম সেটার উপর ডট দিয়ে আমরা ম্যাপ ফাংশনটা লিখি, এখানে একটা অ্যারো ফাংশন দিই, তারপর হচ্ছে আমরা কিছু একটা অপারেশন চালাই এটার মধ্যে। সো এই ভিডিওটা এতটুকুই থাকলো। এর পরের ভিডিওতে আপনার সাথে আলোচনা হইতেছে নতুন একটা টপিক নিয়ে।